আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে খুশির সাথে ঈমানি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে জন্মগ্রহণ করার পর যারা প্রাপ্ত বয়সে উপনীত হবে তাদেরকে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে যারা প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার আগেই মৃত্যুবরণ করবে, শৈশবে যারা মৃত্যুবরণ করবে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কোনো হিসাব আল্লাহ তাআলার কাছে হবে না। আল্লাহ তাআলা তাদেরকে হিসাব নেবেন যারা প্রাপ্ত বয়সে উপনীত হবেন। প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পূর্বে যদি কেউ মৃত্যুবরণ করে, তাকে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে না। এবং এ জাতীয় ছোট ছোট বাচ্চারা যদি মৃত্যুবরণ করে, এই বাচ্চাদের জন্য এই বাচ্চাগুলো কিয়ামতের দিন তাদের মা বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই শৈশবের বাচ্চা, নবজাতক বাচ্চা মৃত্যুবরণ করার পর বাবা মা যদি আল্লাহকে দোষারোপ না করে, মালাকুল মাউতকে দোষারোপ না করে, ভাগ্যকে গালিগালাজ না করে, অহেতুক চিল্লা ফাল্লা এ জাতীয় অতিরঞ্জিত না করে, তাহলে বিচার দিবসে এই ছোট্ট বাচ্চা মা বাবার কাজে আসবে। এক ব্যক্তি নিয়মিত মদ পান করত এবং সে মদ পানে প্রচুর অভ্যস্ত ছিল। সে হঠাৎ একদিন মদের বোতল রাতের বেলায় টেবিলের উপর রেখে দিয়েছে। ছোট্ট মেয়েটি ইচ্ছাকৃতভাবেই এই মদের বোতল ফ্লোরে নিক্ষেপ করেছে। মদের বোতল ভেঙে গেছে। যারা এমনি নেশা করে, মদ পান করে, এরা তো এমনিতেই অস্বাভাবিক মিজাজের হয়ে থাকে। খুব রাগান্বিত হয়েছে, মেয়ের উপর খুব ক্ষিপ্ত হয়েছে। মেয়েকে প্রহার করতে করতে, মারতে মারতে এক পর্যায়ে মেয়েটি মারা গেছে। মেয়েটি মদের বোতল ভাঙছে, তার অপরাধে মেয়েকে মারতে মারতে এক পর্যায়ে মেরে ফেলেছে। এরপর মেয়েটি যখন মৃত্যুবরণ করলো, মেয়েকে কাফন দাফন করা হলো। এখন সারাক্ষণ মেয়েটির জন্য কান্নাকাটি করে, চোখে পানি থাকে। হঠাৎ একদিন বাবা ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। প্রত্যেকেই দৌড়াদৌড়ি শুরু করছে, প্রত্যেকেই হাহাকার করছে, প্রত্যেকেই
ভীতু সন্ত্রস্তিত হচ্ছে। তেভাবে দৌড়াদৌড়ি করতে করতে সেও এক পর্যায়ে দৌড়াদৌড়ি শুরু করছে। তো উনি হঠাৎ পিছনের দিকে তাকিয়ে দেখলেন একটা ভয়ঙ্কর সাপ তাকে দৌড়াচ্ছে। সাপ দেখে সে আরো দৌড়ানো শুরু করলো। সে আরো ভয়ে চিৎকার করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। এক পর্যায়ে সে দিশেহারা হয়ে ভীত সন্ত্রস্তিত হয়ে চিল্লাচ্ছে আর কান্নাকাটি করছে, দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে তিনি দেখতে পেলেন প্রত্যেকেই নিজের দৌড়ানো নিয়ে ব্যস্ত আছে, কেউ কাউকে সহযোগিতা করতে পারছে না। প্রত্যেকেই শুধু চিৎকার করছে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার উপায় কি। প্রত্যেকেই চিৎকার করছে, কান্নাকাটি করছে। আর সেও পিছনের দিকে তাকিয়ে দেখে সাপ বসে নেই, সাপ তাকে পিছন দিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে দেখতে পেলেন একজন মুরব্বী ব্যক্তি দাঁড়িয়ে আছে। মুরব্বী ব্যক্তিকে যে গিয়ে বললেন, বাবা আমাকে একটু বাঁচান, আমাকে এই বিশাল ভয়ঙ্কর সাপ দৌড়াচ্ছে, আমি বোধহয় বাঁচব না। এই সাপ যদি আমাকে ধরতে পারে আমাকে জীবন্ত খেয়ে ফেলবে। এই সাপ যদি আমাকে সবল মারে আমার বাঁচার কোনো উপায় নাই, দয়া করে আপনি আমাকে একটু রক্ষা করুন, আপনি আমাকে একটু বাঁচান। বৃদ্ধ লোকটি বলল, বাবারে আমি একজন বৃদ্ধ ব্যক্তি, আমি একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি, আমার শরীরে তেমন বল নেই, শক্তি নেই, আমার ক্ষমতা নেই তোমাকে আমি এই বিষধর সাপের আক্রমণ থেকে বাঁচাবো। আমার ক্ষমতা নেই তোমার পিছন থেকে এই সাপটিকে আমি মেরে ফেলবো। সুতরাং আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। তবে আমি তোমাকে একটা পথ প্রদর্শন করি, তুমি ডান দিক দিয়ে এই যে একটা সরু রাস্তা আছে এই রাস্তা দিয়ে দৌড়াও। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখবে ওখানে অনেকগুলো সহযোগী বাচ্চা আছে। যদি ওইখানে তোমার কোনো আমানত থাকে তাহলে তারা তোমাকে সহযোগিতা করতে পারবে। বৃদ্ধ ব্যক্তির দেখানো, বৃদ্ধ ব্যক্তির প্রদর্শিত রাস্তায় দৌড়ানো শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলেন শৈশবে যেই ছোট্ট মেয়েটিকে মদের বোতল ভাঙার অপরাধে মেয়েটিকে মারতে মারতে মেরে ফেলেছিলেন, এই মেয়েটি ছাদের উপর দাঁড়ানো আছে। ছাদের উপর দাঁড়ানো আছে, বাবাকে দেখে চিনে ফেললেন। বললেন, বাবা আপনি দৌড়াচ্ছেন কেন? বাবা বলল, মারে দেখো কত বড় একটা ভয়ঙ্কর সাপ, কত বড় একটা অজগর সাপ আমাকে দৌড়াচ্ছে। এই সাপটি যদি আমাকে ধরতে পারে আমাকে জীবন্ত খেয়ে ফেলতে পারে, অথবা আমাকে এমন সবল মারতে পারে আমি জীবনের তরে শেষ হয়ে যাব। মেয়ে বলল, বাবা আপনি আসেন, আপনার হাতটা বাড়িয়ে দিন। এই ছোট্ট মেয়ে বাবার হাত ধরে বিল্ডিংয়ের ছাদের উপরে তুলে নিলেন আর বললেন, বাবা বলেন মা কেমন আছে? বাবা বললেন, মারে তোমার মা কেমন আছে সব কথা পরে হবে, আগে এই সাপটি থেকে আমাকে রক্ষা করো, সাপকে তুমি প্রতিহত করার চেষ্টা করো। ছোট্ট মেয়েটি বলল, বাবা এই সাপের এমন দুঃসাহস নেই, এই সাপের এমন ক্ষমতা নেই, আমি আপনার কাছে দাঁড়িয়ে থাকবো আর সাপ আপনার দিকে অগ্রসর হবে আর সাপ আপনাকে সবল দিবে, এমন ক্ষমতা সাপের নেই। বাবা শোনেন, আমি যত সময় পর্যন্ত আপনার কাছে আছি, আপনার পাশে আছি, তত সময় পর্যন্ত সাপ আপনাকে ধ্বংস করতে পারবে না। সাপ আপনাকে দংশন করতে পারবে না। বাবা বলল, মারে এই সাপটিকে আর তোমাকে তো অনেক দিন আগে দেখেছি, তুমি তো অনেক বড় হয়ে গেছো, তুমি তো যেই বয়সে মৃত্যুবরণ করেছিলে, যেই দেহ নিয়ে মৃত্যুবরণ করেছিলে তার থেকে অনেক বড় হয়েছ, তোমার চেহারার মধ্যে নুরানি ভাব এসেছে। মেয়েটি বলল, বাবারে আপনি আমার গঠন প্রণালী দেখে
আশ্চর্যান্বিত হচ্ছেন, আমার চেহারা দেখে আপনি আশ্চর্যান্বিত হচ্ছেন। বাবা শোনেন, আমি আপনাকে কোরআনের একটা আয়াত শোনাই। মেয়ে বলল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। ছোট্ট মেয়েটি কোরআনের যে আয়াতটি পড়ে বাবাকে শোনাচ্ছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এখনো কি সময় হয় নাই, এখনো কি সময় আসে নাই মানুষেরা আল্লাহর পথে ধাবিত হবে, আল্লাহর দিকে আকৃষ্ট হবে। বাবা আশ্চর্যান্বিত হয়ে বলেন, মারে তুমি তো ছোট্ট বয়সে মৃত্যুবরণ করেছ। তুমি যখন মৃত্যুবরণ করেছিলে তোমার বয়স তখন ছিল 4 বছর। তখন তো আমি তোমাকে কোরআন শেখাই নাই, কোরআন পড়াই নাই, কিন্তু তুমি কি করে কোরআনের আয়াত আমার সামনে এত সুন্দর সুললিত কণ্ঠে পাঠ করলে। মেয়েটি বলে, বাবা আমি শুধু কোরআনের এই একটি আয়াত পারি না, আমি পবিত্র কোরআনের সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমি পড়তে পারি। বাবা বলে, মারে এত সুন্দর কোরআন তেলাওয়াত তোমাকে কে শিখিয়েছে? তুমি তো ছোট্ট সময়ে মৃত্যুবরণ করেছিলে, এত সভ্যতা ভদ্রতা এত শৃঙ্খলা তোমাকে আমি শিখাই নাই। তোমাকে এই ভদ্রতা সভ্যতা এই শৃঙ্খলা তোমাকে কে শিখিয়েছেন? ছোট্ট মেয়েটি বলল, বাবা এই যে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের মধ্যে শুধু আমি না, আমার মতো শত শত নয় হাজার হাজার বাচ্চারা এই বিল্ডিংয়ের মধ্যে রয়েছে। যেই সমস্ত বাচ্চারা প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেন, তাদেরকে এই বিল্ডিংয়ের মধ্যে আনা হয় এবং এই বিল্ডিংয়ের মধ্যে তারা বাস করে, আর তাদেরকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কোরআন শিখান। আমাকেও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শিখিয়েছেন। এইখানে রয়েছেন হাজার আলাইহিস সালাম, তিনি আমাদেরকে সভ্যতা শিখান, তিনি আমাদেরকে ভদ্রতা শিখান। এবং নবীজি বলেছেন, নবজাতক বাচ্চা যদি মৃত্যুবরণ করে তাকে দুধ পান করানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ধাত্রী নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে। নবীজিকে একবার একজন আনসারী সাহাবীর ছোট্ট বাচ্চা মৃত্যুবরণ করলে সেই জানাজায় নবীজিকে আমন্ত্রণ করা হলো। নবীজি গিয়ে বললেন, এই ছোট্ট শিশু জান্নাতের মধ্যে চড়ুই পাখি হিসাবে উড়ে বেড়াবে। আর নবীজির একটা স্ত্রী উমামা, তার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, নাম ছিল ইব্রাহিম। এই ইব্রাহিম নামক ছোট্ট বালক, ছোট্ট শিশু যখন মৃত্যুবরণ করে, নবীজির 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে মৃত্যুবরণ করলে কান্নাকাটি করতে হয় না, কিন্তু আপনার চোখ দিয়ে তো পানি পড়ছে। নবীজি বললেন, সাহাবীরে আমি তো মানি, আমার চোখ তো মানে না, আমি তো মানি, আমার মন মানছে না। আর কান্নাকাটি করতে নিষেধ করেছে সেটি এমন কান্না নয়, সেটি আহাজারি করতে চিল্লাপাল্লা করতে নিষেধ করেছি, কিন্তু আমি তো শুধুমাত্র কান্না করছি, আমার চোখ দিয়ে পানি ঝরছে। এরপরে নবীজি বললেন, ইব্রাহিম মৃত্যুবরণ করার পর জান্নাতে ইব্রাহিমকে একজন ধাত্রী দুধ পান করাবে। সুবহানাল্লাহ পড়ে। তো এই যে মেয়েটি বলল, বাবা আপনার কি এখনো সময় আসে নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কতদিন মদ পান করবেন? আর কতদিন আল্লাহর বিধান লঙ্ঘন করবেন? আর কতদিন নামাজ ত্যাগ করবেন? আর কতদিন গুনাহের কাজ করবেন? আপনার কি ভয় হয় না আপনাকে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে? আপনার কি ভয় হয় না দুনিয়া থেকে আপনাকে এই কিয়ামতের ময়দানে আসতে হবে? আপনি এখন যদি দেখলেন এটি বাস্তব কিয়ামত নয়, এটি স্বপ্ন দেখছেন আপনি, কিছু সময় পর আপনার ঘুম ভেঙে যাবে। বাবা
তবে ঘুম ভাঙার পর বিশ্বাস রেখেন এমন বাস্তব কিয়ামতের দিন আপনাকে উঠতে হবে, এমন বাস্তবতা একদিন প্রকাশিত হবে, এমন বাস্তবতা একদিন সংঘটিত হবে। সেদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার চিরজীবনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। বাবা বলে, আচ্ছা মা ঠিক আছে, ওই বৃদ্ধ ব্যক্তিকে, এই সাপটিকে আমাকে একটু পরিচয় করিয়ে দাও। ছোট্ট মেয়ে বলতেছে, বাবা আপনি জীবনে ছোটোখাটো যেই নেকামল করেছেন, এই বৃদ্ধ ব্যক্তি হচ্ছে আপনার নেকামল, আর এই সাপটি হচ্ছে আপনার জীবনের বদামল। আপনার জীবনের বদামলগুলো এত বেশি, নামাজ ত্যাগ করার গোনা, মিথ্যা কথা বলার গোনা, অন্যের প্রতি হিংসা করার গোনা, হিংসা গৌরব ফকর নিন্দা করার যে গোনা, এগুলার পরিমাণ এত বেশি, সেই গোনাগুলি বিশাল ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করেছে। আর আপনার নেকামলের পরিমাণ কম হওয়ার কারণে সে আপনাকে সাপ থেকে রক্ষা করতে পারে নাই, কিন্তু তারপরেও যেহেতু নেকামল, তাই অন্তত আপনাকে পথ প্রদর্শন করেছে, এই রাস্তা দিয়ে গেলে আপনি হয়তোবা সহযোগিতা পেতে পারেন। প্রিয় উপস্থিতি, এই যে শৈশবে মৃত্যুবরণ করেছেন ছোট্ট মেয়েটি, এখানে বাস্তবতায় দেখা গেল তার কাজে আসলো। ঠিক কিয়ামতের ময়দানে এমন ছোট্ট নবজাতক বাচ্চা যার মৃত্যুবরণ করেছে, ছোট্ট ছেলে মেয়ে যাদের মৃত্যুবরণ করেছে, এই ছেলে মেয়েগুলি বাবার এবং মায়ের কিয়ামতের ময়দানে কাজে আসবে। তবে সেটি যদি নিজে নিজে মৃত্যুবরণ করে, ইচ্ছা করে মৃত্যুবরণ করালেন, মেরে হত্যা করলো, সেক্ষেত্রে এমন ফল পাওয়ার কোনো সুযোগ নেই। নবীজি যখন নবুয়াত প্রাপ্ত হলেন, 13 বছর পরে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে তাদেরকে নবীজি কোরআনের তেলাওয়াত শিখাচ্ছেন। ঠিক একজন সাহাবীর নাম হচ্ছে দাহিয়া আল কালব। দাহিয়াতুল কালব যখন ইসলাম গ্রহণ করেছে, তাকে কোরআন পড়ানোর জন্য নবীজি নির্ধারণ করেছেন হযরতে খাব্বাবকে। খাব্বাব দাহিয়াতুল কালবকে কোরআন শিখাচ্ছে, সূরাতুত তাকবীর শিখাচ্ছে। পড়াতে পড়াতে যখন পড়াচ্ছে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আরবি ভাষা তো এমনিতেই বুঝতে পারেন। আয়াত যখন পড়াচ্ছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যাদেরকে হত্যা করা হয়েছে, কিয়ামতের ময়দানে যখন তাদের পুনরুত্থান হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কারা হত্যা করেছে, কে তোমাকে হত্যা করেছে, কেন তোমাকে হত্যা করেছে। যদি অযৌক্তিক কারণে তাকে হত্যা করা হয়, হত্যাকারীকে ডাকা হবে এবং বিচার দিবসে হত্যাকারীর বিচার আল্লাহ তাআলা নিজ হাতে করবেন। এই আয়াত পড়ার পর দাহিয়াতুল কালবের দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। খাব্বাব বলেন, দাহিয়ারে কোরআন পড়ো। দাহিয়া কোরআন পড়ে না, শুধু কান্না করে, অজস্র কান্নাকাটি করে। খাব্বাব অনেক বুঝালেন, দাহিয়ারে কান্নাকাটি করো না, কোরআন পড়ো। নবীজি আমাকে শিক্ষক হিসেবে তোমার কাছে পাঠিয়েছেন কোরআন শেখানোর জন্য, তুমি কোরআন পড়ো। কিন্তু দাহিয়াতুল কালব কোরআন পড়তে পারে না। শেষ পর্যন্ত খাব্বাব নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেওয়া ছাত্র দাহিয়াতুল কালবকে আমি কোরআন শিখাচ্ছিলাম, সূরাতুত তাকবীর শিখাচ্ছিলাম। যখন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতে পৌঁছেছি, দাহিয়ার কোরআন পড়ে না, শুধু কান্নাকাটি করে। নবীজি বললেন, দাহিয়ারে কোরআন পড়ছো না কেন, কোরআন শিখছো না কেন, তুমি শুধু কান্নাকাটি করছো কেন? দাহিয়াতুল কালব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাদেরকে জীবন্ত হত্যা করা হয়েছে, যাদেরকে মারপিট করে হত্যা করা হয়েছে, যে কোনোভাবে হত্যা করা হয়েছে, নিহতদেরকে বিচার দিবসে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদেরকে কেন হত্যা করা হয়েছে। যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো যৌক্তিক কারণে হত্যা না করে থাকে, তাহলে হত্যাকারীকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন এবং তার বিচার করবেন। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটি পড়ার পর আমার মনে পড়ে গিয়েছে জাহালাতের যুগের একটি ঘটনা, আমি আর পড়তে পারছি না কোরআনের আয়াত।
নবীজি বললেন, দাহিয়ারে, কি ঘটনা তোমার মনে পড়েছে আমাকে একটু শোনাও, আমি একটু শুনি। দাহিয়াতুল কালব শুধু কান্নাকাটি করে, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। নবীজি বললেন, দাহিয়ারে, কান্নাকাটি করতে হবে না, ঘটনাটি আমাকে শোনাও। দাহিয়াতুল কালব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু এই ঘটনাটি শুনতে চাচ্ছেন, আপনি যেহেতু এই ঘটনাটি শুনবেন, তাহলে আমি আপনাকে ঘটনাটি শুনাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটি হলো এই, আমি যখন জাহিলিয়াতের যুগে ছিলাম, জাহিলিয়াতের যুগে আমাদের বিশ্বাস ছিল মেয়ে কন্যা জন্ম দেওয়া এটা হচ্ছে অপরাধ। এই জন্য জাহিলিয়াতের যুগে আমরা মেয়েদেরকে জীবন্ত হত্যা করতাম, তাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একবার ব্যবসায় যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার স্ত্রী প্রেগন্যান্সিতে ছিলেন। আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে যাব, বর্তমান প্রবাস জীবনে যাওয়ার মতো 5 বছর পর আমি ফিরে আসব। স্ত্রীকে বললাম, স্ত্রী রে, যদি তোমার পুত্র সন্তান হয় তাহলে তাকে লালন পালন করবে, আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাকে তুমি জীবন্ত হত্যা করে ফেলবে। চলে গেলেন দাহিয়াতুল কালব ব্যবসার উদ্দেশ্যে। দাহিয়াতুল কালবের স্ত্রীর মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, কিন্তু দাহিয়াতুল কালবের স্ত্রী এই সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখবে, জীবন্ত মেয়েটিকে হত্যা করবে। পারছেন না, মায়া লাগছে। শেষ পর্যন্ত চিন্তা করলেন মেয়েটিকে পালিয়ে লালন পালন করার চেষ্টা করি। এই ছোট্ট মেয়েটির নাম রেখেছে জামিলা। জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। জামিলাকে তিনি পাঠিয়ে দিলেন মামার বাড়িতে, নানার বাড়িতে পাঠিয়ে দিলেন। 5 বছর পর যখন দাহিয়াতুল কালব বাড়িতে ফিরে এসেছেন, ছোট্ট মেয়ে জামিলাও বাড়িতে এসেছে বেড়ানোর জন্য। দাহিয়াতুল কালব দেখে বললেন, প্রাণের স্ত্রী রে, এই মেয়েটিকে। স্ত্রী বললেন, মেয়েটির নাম হচ্ছে জামিলা সুন্দরী। এর বাবাকে, এর মাকে। এত সুন্দর কন্যা, এত সুন্দর মেয়ে শিশু, কত সুন্দর তার চেহারা, মলিন মাখা চেহারা, দেখতে কত চমৎকার লাগছে মেয়েটিকার। এমন একটা মেয়ে যদি আমার হতো তাহলে আর তাকে আমি হত্যা করতাম না। স্ত্রী মনে করলেন বাবার মনে বোধহয় দয়া এসেছে, ভালোবাসা এসেছে। স্ত্রী বললেন, প্রাণের স্বামীরে, এই মেয়েটি হচ্ছে আপনার মেয়ে। আপনি ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়ায় যান তখন আমাকে বলে গিয়েছিলেন যদি সে কন্যা হয় তাহলে তাকে হত্যা করবে, পুত্র হলে লালন পালন করবে, কিন্তু হয়েছে তো কন্যা। আপনার কথা অনুযায়ী তাকে হত্যা করার কথা ছিল, কিন্তু দেখলাম আপনার মতোই তার চেহারা হয়েছে, আপনার মতোই নাক হয়েছে, আপনার মতোই কান হয়েছে, আপনার মতোই ঠোঁট দুটি হয়েছে, সব কিছুই আপনার সাথে মিল রয়েছে। এজন্য আমি হত্যা করতে পারলাম না, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছিল। দাহিয়াতুল কালব বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটিকে আমি খুব ভালোবাসা আরম্ভ করলাম, খুব মায়া করা আরম্ভ করলাম, কিন্তু আমি দেখি আমি যখন বাজারে যাই আমাকে মানুষ হেয় করে, তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছ। আমি যখন হাটে যাই, আমি যখন ঘাটে যাই, আমাকে সবাই হেয় করে, তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছ। আমি সমাজে দাম পাই না, সম্মান পাই না, সকলে আমাকে হেয় প্রতিপন্ন করে। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার মেয়েকে জীবন্ত মাটির নিচেই পুঁতে ফেলবো। এরপরে আমি স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রীরে, আমি ওর মামার বাড়িতে একটু যাব, ওকে নিয়ে যাব, বেড়ানোর উদ্দেশ্যে যাব। মেয়েটিকে মা সাজিয়ে গুজিয়ে দিলেন। মা চিন্তা করলেন, ছোট্ট মেয়ে জামিলার প্রতি যতটা ভালোবাসা এসেছে, বাবা বোধহয় এই মেয়েটিকে হত্যা করবে না। ছোট্ট মেয়েকে সাজিয়ে গুজিয়ে মামার বাড়িতে বেড়াতে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ ছোট্ট মেয়ে বলে, বাবা, আমি তো মায়ের সাথে অনেকবার মামার বাড়িতে এসেছি, কিন্তু মা তো আমাকে এই পথ দিয়ে আনেন না, মা তো অন্য পথ দিয়ে আনেন, আপনি এই পথ দিয়ে কেন আনছেন? এ তো মরু অঞ্চল, শুধু বালু আর বালু, প্রচণ্ড রোদ, পাহাড়ি এলাকা, এদিক দিয়ে তো মা আমাকে নিয়ে মামার বাড়িতে যেতেন না।
দাহিয়াতুল কালব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়ের এই কথাটি শুনেও আমার অন্তরে রেখাপাত করলো না, আমার অন্তরে দয়ার উদ্রেক হলো না। তারপরেও আমি তাকে সেই রাস্তা দিয়েই নিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে মরু অঞ্চলে একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে আমি মেয়েটিকে পাশে দাঁড় করিয়ে একটার জন্য একটা গর্ত খোদাই করতেছিলাম। আর মেয়েটি বলেন, বাবারে, এত প্রচণ্ড রোদের মধ্যে আপনি গর্ত খনন করেন কেন? দেখেন না বাবা, আপনার শরীরে ঘাম ঝরছে। ছোট্ট মেয়েটি তার জামা দিয়ে আমার ঘামগুলো মুছে দিচ্ছিলেন। আর আমার দাড়ির মধ্যে ছিটকে ছিটকে যে মাটি আসতেছিল, তার কচি হাত দিয়ে দিয়ে আমার দাড়ির ভিতর দিয়ে মাটি ফেলে দিচ্ছিল, ময়লা ফেলে দিচ্ছিল। আর বলতেছিল, বাবা, কত কষ্ট হচ্ছে, তোমার দাড়িটাও দেখো ময়লা আবর্জনায় নষ্ট হয়ে যাচ্ছে, তোমার সুন্দর নতুন পোশাকগুলো ময়লা হয়ে যাচ্ছে, কি কষ্ট করছো তুমি বাবা। চলো, আমাদের গর্ত খনন করার আর দরকার নাই, আমরা মামার বাড়িতে চলে যাই। দাহিয়াতুল কালব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের এই কথাটি শোনার পরেও আমার অন্তরে রেখাপাত করলো না, আমার অন্তরে ভালোবাসা আসলো না। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করা যখন শেষ হলো, আমি মেয়েটিকে দেখে বললাম, মা এদিকে আসো, জামিলা এদিকে আসো, দেখো তো গর্তটা কেমন হয়েছে। মেয়েটি এসে মুস্কি হাসি দিয়ে বলল, বাবা, অনেক সুন্দর গর্ত হয়েছে, এখন চলো আমরা যাই, মামার বাড়িতে যাই, অনেক সুন্দর গর্ত হয়েছে। কথাটা বলার সাথে সাথে মেয়েটিকে ধাক্কা দিয়ে আমি ফেলে দিলাম গর্তের মধ্যে। মেয়েটি গর্তের মধ্যে পড়েই বুঝতে পারলো, বাবা কেন এই পথ দিয়ে এসেছেন, কেনই বা গর্ত খুঁজছেন, আমার বুঝতে আর বাকি নাই। আমি ছোট সময় মায়ের মুখে শুনেছি, এই সমাজে নাকি মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটাই অপরাধ, মেয়েদের নাকি বেঁচে থাকার অধিকার নাই, মেয়েদের নাকি ভালোবাসা পাওয়াটার অধিকার নাই, মেয়ে হয়ে নাকি এই সমাজে চলাফেরা করার অধিকার নাই। মা আমাকে বারবার বলেছিলেন, আপনি নাকি আমার জন্মের পূর্বেই বলেছিলেন, আমি যদি মেয়ে হই আমাকে যেন জীবন্ত পুঁতে রাখা হয়। বাবা, আমি আপনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি জীবনে আর আপনাকে বাবা বলে ডাকবো না, প্রয়োজনে সারা জীবন মক্কার অলিতে গলিতে আমি ভিক্ষা করে খাবো, কোনোদিন আমি পরিচয় দিব না আমি জামিলার বাবা হচ্ছে দাহিয়াতুল কালব। বাবা, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে জীবনের বাবা বলে ডাকবো না, কারো কাছে আপনার পরিচয় দিব না, আমি রাস্তায় রাস্তায় পথিকের মতো নিজের জীবন যাপন করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি পাষাণ, আমার অন্তরে দয়া হচ্ছিল না, ভালোবাসা উদয় হচ্ছিল না। আমি শেষ পর্যন্ত তার উপরে মাটি চাপা দিচ্ছিলাম, আর সে বারবার কান্নাকাটি করতেছিলেন, বাবা আমাকে জীবন্ত মেরে ফেলেন না, আমাকে বাঁচিয়ে দিন, আমি আপনার পরিচয় দিব না। এক পর্যায়ে যখন তাকে মাটি দিয়ে ঢেকেই ফেললাম, এখনো পর্যন্ত ফালাফালি করছে, ছটপট করছে। শেষ পর্যন্ত আমার মেয়েটি জামিলা ডেকে বললেন, বাবা মেরেই যেহেতু ফেলবেন, প্রচণ্ড গরমের মধ্যে অনেক পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দেন, একটু পানি খেয়ে মারা যায়। দাহিয়াতুল কালব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুহূর্তে আমি বড় একটা পাথর হাতে নিয়ে জীবন্ত মেয়ের মাথার উপরে মুখের মধ্যে নিক্ষেপ করে বলেছিলাম, নাও জীবনের মতো পানি পান করো। আমার মেয়েটি তখন পাথরের আঘাতে মৃত্যুবরণ করলো। সেই দিন থেকে আজও পর্যন্ত আমার কানে যেন মেয়েটির ওই আওয়াজ আসে, মা বা আমাকে পানি দাও, একটু আমাকে পানি দাও। নবীজি বললেন, দাহিয়ারে, এমন পাষাণ ছিলে, এমন একটা মেয়েকে হত্যা করেও অন্তরে রেখাপাত করলো না, ভালোবাসার উদ্রেক হলো না। এরপরে দাহিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? নবীজি বললেন, যেহেতু সেটা জাহিলিয়াতের যুগে করেছিলে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। আর দাহিয়া আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছেন যে জিবরিল আমিন বিশ্বনবীর কাছে মানুষের সুরতে মাঝে মাঝে ওহী নিয়ে আসতেন। 7টি পদ্ধতিতে ওহী নাজিল হতো, তার মধ্যে একটা পদ্ধতি ছিল জিবরিল আমিন মাঝে মাঝে মানুষের সুরতে আসতেন। মোট 24,000 বার নবীজির কাছে এসেছেন, তার মধ্যে একটি বৃহত্তম সংখ্যা এসেছে মানুষের রূপ নিয়ে। এবং মানুষের রূপ নিয়ে যখন আসতেন, 2জন সাহাবীর রূপ নিয়ে আসতেন, একজন হচ্ছে আব্দুল্লাহ বাজালি, দ্বিতীয় সাহাবী হচ্ছে দাহিয়াতুল কালব। দাহিয়াতুল কালব তার নিজের চেহারাও ছিল চমৎকার সুন্দর,
ফেরেশতা যখন আসতেন অধিকাংশ সময় দাহিয়াতুল কালবের চেহারা নিয়ে নবীজির সামনে আসতেন। সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল তার তওবার প্রতিফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেভাবেই তাওবা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।